আমি প্রথমে রত্নাদি আপনার কাছে আসবো। রত্নাদি, আমি একেবারে আবারও বলছি, সাংবাদিক হিসেবে না, একেবারে বাঙালি হিসাবে, ভারতীয় হিসেবে একটা মাইক এবং একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। প্রতিদিন ভোর 7টা থেকে রাত এই 9টা অবধি আমি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি দিদি। অযোধ্যার একেবারে কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছি মানুষের গল্প তুলে ধরার জন্য। কারণ কি, আমি জানি যে 500 বছরের এই ইতিহাস, এই আবেগ, সেই আবেগকে ধরাটা প্রয়োজন, জবাব চায় বাংলাতে দেখানোটা প্রয়োজন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম দিদি, এটার তো কোনো একটা বেস আছে। কারণ বাঙালি হিসেবে, পর্যটক হিসেবে আমার চোখে যেটা ধরা পড়লো, সেখানে একটা জিনিস, একটা এলিমেন্ট মিসিং, সেটা হচ্ছে রামের সত্যি কোনো মন্দির নেই, এখনো নেই, তৈরি হচ্ছে, কিন্তু তার চারপাশে সমস্ত উপাদানগুলো রয়েছে রামায়ণের। একটু যদি বলেন। রাম তো এই রামায়ণের কেন্দ্রীয় চরিত্র। এখন রামের মন্দির পাওয়া যাচ্ছে না, সেটা বড় কথা না। এমনও হতে পারে মন্দির বানানো হয়েছিল, সেটা হয়তো কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার জন্য রাম নেই এ তো ঠিক নয়। কারণ রাম কেন্দ্রীয় চরিত্র, তাকে ঘিরে সবাই রয়েছে। সীতাকে বর্ণনা করতে গেলে রাম আসবেই, রাম সীতা, সিয়ারাম। যদি লক্ষণকে বর্ণনা করি, রাম আসবে, রাম লক্ষণ। যদি হনুমানকে বলি, রাম ভক্ত হনুমান। শুধু এতে তো রামকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি আগের দিনও বলেছিলাম যে তার চারপাশে যারা আছেন তাদেরকে বুঝতে হবে, এবং তাদের বুঝলেই রামের চরিত্রটাকে খুব ভালো করে বোঝা যাবে। এখন অযোধ্যা নগরীতে যে রাম জন্মেছিলেন তার তো প্রমাণ তো ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন ভেদাস আইসার্ভ প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারে সেটা প্রমাণ করে দিয়েছে যে রামের 10 জানুয়ারি 5114 বিসিতে তিনি অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলেন। শুধু আর্কিওলজিক্যাল এভিডেন্সে রাম হচ্ছে পার্ট অফ ইন্ডিয়ান কালচার আমাদের, অ্যান্ড দ্যাট কালচার ইটস ভ্যালু টিল ডেট। আজও পর্যন্ত রামের মানে প্রেজেন্স, রাম আছে বা রামের যে মানে রামকে ঘিরে যা কিছু, সেটা সেই কালচারাল, সেই সংস্কৃতি কিন্তু আজও আমরা সেই ধারা বয়ে নিয়ে চলেছি, এতে কোনো দ্বিমত নেই। আর এভিডেন্স হিসাবে যদি দেখতে যাই তাহলে রাম সেতু, অ্যাডামস ব্রিজ তো রয়েছে, যেটা নাসাও বলেছে সেটা মানে ভীষণভাবে ম্যানমেড। এখন এই যে মানে ব্রিজটা তৈরি হয়েছিল, এটা স্যান্ডস্টোন এবং কারেন্ট, মানে ওশান কারেন্ট থেকে শোলস এবং স্যান্ডস্টোন নিয়ে এই জিনিসটা তৈরি হয়েছিল ব্রিজটা। সেই ব্রিজটা 31 কিলোমিটার লম্বায়, দৈর্ঘ্যে এবং প্রস্থে 3 কিলোমিটার। এখন এই ব্রিজটাকে মনে করা হয় একটা সময় প্রাগৈতিহাসিক যুগে, একটা সময় আর্লি হিউম্যান মাইগ্রেশন হয়েছিল আফ্রিকা থেকে এশিয়াতে, এটাও মনে করা। এবং এই কারেন্টে অনেক মেরিন লাইফসও ওখানে চেঞ্জ হয়েছে বা জমা হয়েছে। সো রামের মন্দির নেই বলে আশাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ রামকে ঘিরে সব কিছুই রয়েছে, তার মানে রামও আছেন, রাম অপেক্ষা করছেন। আমি একটু মজা করছি, তাহলে দিদি কোথাও তো একটা মিথ্যাচার হয়েছে। হ্যাঁ, ওই মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মতন, হয় ইতিহাসবিদ যারা এতদিন ইতিহাসটা লিখেছে তারা মিথ্যা কথা বলেছে, বা মিথ্যা কথা বলছেন যারা 400 বছর ধরে রাম মন্দির ওখানে ছিল সেটা মাটির তলায় চলে গেছে, সেইটা বলছেন। না ভাই, রাম ছিল। আর্কিওলজিক্যাল এভিডেন্স এমনি এমনি কথা বলে না, প্রস্তর কথা বলে। সেটা কে বিবি লাল এবং কে মোহাম্মদ বলে দেখিয়ে গেছেন, কোর্টে সাক্ষ্যও দিয়েছেন। সুতরাং রাম ছিল, রাম আছে, রাম থাকবে। কিন্তু এই যে আজকে এত তর্ক বিতর্ক রামকে ঘিরে, সেটা রাম ছিল বলেই তো। রাম যদি না থাকতো তাহলে তর্কগুলো আসতো না। তোমরা কি শুধু সীতা লক্ষণ এদের নিয়ে তর্ক করতে? আমরা করতাম। রাম আছেন বলেই তো আমরা বাকিদের নিয়ে চলছি। আজকে হনুমান কেন? রাম ভক্ত বলেই তো আজকে। আপনার কাছে আমি আবার আসবো।